আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। বাংলা ক্যালেন্ডারে এখন চলছে ভাদ্র মাস। ভাদ্রের এই বিরক্তিকর একটা গরম থাকলেও এই গরমে কিন্তু তাল পাকে। তাই তো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, তাল বড়া বা তালের পিঠে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে তালটিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর তালের খোসাগুলান ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে তালটিকে ভাগ করে নিতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে তালগুলোকে মেখে নিতে হবে। আমার বাবার বাড়িতে মস্ত বড় একটি তাল গাছ আছে। এই গাছটা আমার বড় দাদি লাগিয়েছিলেন। এরপর প্রজন্ম ধরে এই গাছটি এখনো রয়ে গেছে। আর এই গাছের তালগুলো কতটা মজার সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তবে দেখে অনেকটাই আন্দাজ করতে পেরেছেন। এরকম একটা গ্রেটার কিন্তু আমাদের সবার বাসায় আছে। এখন একটা তালের আটি নিয়ে এভাবে করে গ্রেট করতে থাকবো। আর গ্রেট করার ফলে কিন্তু নিচে তালের রস আস্তে আস্তে নিচে পড়তে থাকবে। এভাবে আপনারা যতক্ষণ ধরে মনে হবে যে এর মধ্যে আরও রস আছে, ততক্ষণ আপনি একই প্রসেসে ফলো করতে থাকবেন। আমাদের গাছের তালের মতো আমি এত বড় বড় তাল আর কোথাও দেখিনি। তালগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। অনেক তাল আবার তিতা তিতা লাগে, বাট আমাদের গাছের তাল নর্মালি কাঁচা খেতেও অনেকটা মিষ্টি হয়। আর এক একটা তাল থেকে অনেকটা রস বের হয়, আর যেটা দিয়ে কিন্তু অনেক অনেক তালের পিঠে তৈরি করা যায়। দেখুন কত সুন্দর করে রসটা বের হয়ে আসছে। আমার কিন্তু তালের রস বের করা প্রায় হয়ে গেছে। এখন তালের রসকে ছেঁকে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে তালের রসটা নেওয়া। একেবারে পাতলাও হয়নি, আবার একেবারে ঘন হয়নি। এ পর্যায়ে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চাউলের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 4 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে কষলিয়ে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন, দেখুন আমি কিভাবে করেছি। এইভাবে কষলিলে বড়ার শেপটা দিতে খুব সহজ হবে। এটা আমার হয়ে গেছে। দেখুন এভাবে আমি করে নিয়েছি। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হলে একটা একটা করে তালের পিঠাগুলোকে ভল ভল করে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। পিঠেগুলো কড়াইতে দিতে দিতে আপনাদের সাথে কিছু কথা বলি। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এ পর্যায়ে নিচ থেকে উল্টে পাল্টে দেব। সবগুলো দেখুন ফুলতে শুরু করেছে। দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলোকে। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে পিঠা থেকে। এগুলোকে অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। বেশি কালো করা যাবে না, তা না হলে তিতা লাগবে। এ পর্যায়ে এখন এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এরকম করে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। খুবই চমৎকার হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।